নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো। ভলিউম 2 থেকে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভূগোল বিষয়ে মডেল কোশ্চেন পেপার 1 অর্থাৎ 1 নম্বর মডেল কোশ্চেন পেপারের সমাধান করে দেখাবো। চলো তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই। তোমাদের এই ভিডিওটি টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য খুবই উপকৃত হবে, সেই কারণে আগাম তোমাদের দিয়ে দিলাম। আর তোমাদের সামনের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, তার জন্য আমরা আগেই আমাদের চ্যানেলে দেওয়া আছে মডেল কোশ্চেন পেপারের সমাধান করে, তোমরা যারা এখনও দেখোনি সেটাও আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো বিভাগ কয়ে আমরা দেখব কি প্রশ্ন আছে। এক দাগের আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো, সঠিক উত্তর হবে অপশান ক পর্যায়। 2 নম্বর প্রশ্ন দেখো, মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে, তা হলো, সঠিক উত্তরটি হবে অপশান ক অপসারণ। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটুগুলো খাতায় লিখে নেবে। আচ্ছা, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ মেসোস্ফিয়ার। 4 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান গ শতকরা। আমি উত্তরগুলো একটু বলে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো একটু দেখে নিও। 5 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান গ 71%। 6 দাগ উত্তরটি হবে অপশান ক হুগলি নদীতে। 7 দাগ প্রশ্নের উত্তরটি হবে অপশান ক হামাশায়। 8 দাগ প্রশ্নের উত্তরটি হবে অপশান গ 1956 সালে। তারপরে দেখো 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ জিন্দাগাদা। তারপরে দেখো 10 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান গ জল দূষণ নিয়ন্ত্রণ। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ কার্পাস। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ কার্পাস। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ মুম্বাই। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক বাদাম। চলো পরবর্তী প্রশ্নগুলো দেখব। 2 এর 1 দাগের নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তোমরা প্রশ্নগুলো একটু দেখে নিও, আমি উত্তরগুলো শুধু বলে দিচ্ছি। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে শুদ্ধ। আচ্ছা, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে শুদ্ধ। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অশুদ্ধ। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে শুদ্ধ। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে শুদ্ধ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে শুদ্ধ। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অশুদ্ধ। তারপরে পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের প্রশ্ন কী আছে। 2 এর 1 দাগে হিমালয়ে অবস্থিত একটি পিরামিড চূড়ার উদাহরণ হলো ম্যাটারহর্ন। 2 দাগের প্রশ্ন দেখো, বাতাসে ভাসমান আণুবীক্ষণিক ধূলিকণাকে ড্যাশ বলে, এটা উত্তর হবে এরোসেল। তারপরে দেখো 3 দাগ, পৃথিবীর ওপর সূর্যের তুলনায় চাঁদের আকর্ষণ দ্বিগুণ বেশি হয়। 4 দাগের প্রশ্ন দেখো, ড্যাশ ভারতের বৃহত্তম সেচ খাল, উত্তরটি হবে ইন্দিরা গান্ধী খাল। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, ভারতের শীতলতম স্থান হলো দ্রাস, দয়ের হলো আকার দ্রাস। 6 দাগের প্রশ্ন দেখো, ড্যাশ ভারতের কফি রাজধানী নামে পরিচিত, উত্তরটা হবে কর্ণাটক। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের, পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদান থেকে নির্গত রশ্মি সংগ্রহ করে। তোমাদের এই প্রশ্নটা আমি পরবর্তী সময় কমেন্ট বক্সে দিয়ে দেব। এবার আমরা দেখব 3 দাগের, একটি বা দুটি শব্দের উত্তর দাও। 1 দাগের প্রশ্ন দেখো, পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি, উত্তরটা হবে আতাকামা। 2 দাগের প্রশ্ন দেখো, নদীবাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে, উত্তরটা হবে নদীবাঁকের যে অংশে জলস্রোত আঘাত করে সেই অংশে ক্ষয় বেশি ঘটে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী স্রোতটির নাম কি, উত্তরটা হবে উপসাগরীয় স্রোত। 4 দাগের প্রশ্ন দেখো, হিউমাসের পরিমাণ বেশি থাকলে মাটির রং কি হয়, উত্তরটা হবে কালো রং হয়। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, সুন্দরবন অঞ্চলের ইউনেস্কো কোন সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর অন্তর্ভুক্ত করে, উত্তরটা হবে 1987 সালে। 6 দাগের প্রশ্ন দেখো, ভারতের একক বৃহত্তমটি হবে 1987 সালে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা যে কী আছে, ভারতের একক বৃহত্তম কৃষিভিত্তিক শিল্পটির নাম লেখো, উত্তরটা হবে রেশম বস্ত্র। 7 দাগের প্রশ্নটা দেখো, কোন শহরকে দক্ষিণ ভারতের কাশী বলা হয়, উত্তরটা হবে কর্ণাটকের মাদুরাই। এখানে আমি উত্তরটা এখানে লিখে দিয়েছি। পরবর্তী দেখো 8 দাগের, উপগ্রহ চিত্রের বনভূমিকে কী রঙের সাহায্যে দেখানো হয়, উত্তরটা হবে লাল রং। পরবর্তী দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, কী আছে দেখো। 1 দাগের, জলীয় বাষ্পপূর্ণ সম্পৃক্ত বায়ু, প্রথমে আছে জলীয় বাষ্পপূর্ণ সম্পৃক্ত বায়ু, উত্তরটা হবে 3 শিশিরাঙ্ক। 2 দাগ দেখো, রাসায়নিক বজ্র, এটা হবে 4 দাগ ক্লোরোফর্ম। 3 দাগ আছে কি বিশুদ্ধ কাঁচামাল, এটা হবে 1 তুলো।
তারপর দেখো 4 ছোটনাগপুর মালভূমি, এটা হবে 2 খনিজ সম্পদ। পরবর্তী দেখো বিভাগ গয়ে কি আছে, বিভাগ গয়ের সমস্ত প্রশ্নের উত্তরই তোমাদের আমি দেখাবো। প্রথমে আছে কি আছে 3-এর 1 পুঞ্জিত ক্ষয় কাকে বলে। চলো প্রশ্নের উত্তরটা দেখাই। দেখে নাও পুঞ্জিত ক্ষয় কাকে বলে। এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে। আমি প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের সুবিধার্থে পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও। যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো ধারণ অববাহিকা কি। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও ধারণ অববাহিকা কাকে বলে, উত্তরটি দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও একটু। তোমরা এখান থেকে এই উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো ওজন গহ্বর কি, উত্তরটা দেখো। দেখে নাও ওজন গহ্বর কি, উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর আবিষ্কারটা একটু দেখে নিও, পেজ নাম্বারটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে সারাসারি বান কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে করবে। ভূগোলে কিন্তু অবশ্যই তোমরা চিত্রগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, চিত্রগুলো দিকে অবশ্যই গুরুত্ব দেবে। ছবি কিন্তু না আঁকলে ঠিকঠাক নাম্বার পাবে না, অবশ্যই ছবির দিকে গুরুত্ব দেবে। চলো সারাসারি বান কি, উত্তরটা দেখে নাও। দেখে নাও সারাসারি বান সুন্দর করে দেওয়া আছে, প্রথম সংজ্ঞা দেওয়া আছে, নামকরণ দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো বজ্র ব্যবস্থাপনার ভরাটকরণ কাকে বলে। চলো প্রশ্নের উত্তরটা দেখো। ভরাটকরণটা একটু দেখে নাও, হ্যাঁ তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিও। এটা একটু এখানে একটু ডিসক্রাইব বিস্তারিত আলোচনা করে দেওয়া আছে, অবশ্যই সঙ্গে পাঠ্য বইটা একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, আর অবশ্যই কিন্তু পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে। হ্যাঁ স্ক্যাবার কী কারণে ব্যবহার করা হয়, উত্তরটা দেখো। স্ক্যাবারটা দেখে নাও, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখো স্ক্যাবার দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো সার্ক এর 2টি উদ্দেশ্য লেখো, উত্তরটা দেখো। সার্কের উদ্দেশ্য দেখো তোমরা এখান থেকে এই অবধি লিখবে, হ্যাঁ এখান থেকে এই অবধি। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে ভারতের শুষ্ক পর্ণমোচী অরণ্য 2টি বৈশিষ্ট্য লেখো। এটা তোমাদের পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, সেখান থেকে একটু দেখে নিও। পরবর্তী দেখো মিলেট জাতীয় শস্য বলতে কী বোঝো, উত্তরটা দেখো। দেখে নাও মিলেট কি, উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো লৌহ ইস্পাত শিল্পে কী কী কাঁচামাল প্রয়োজন হয়, উত্তরটা দেখো। দেখে নাও কাঁচামালগুলো আকরিক লোহা, তারপর হচ্ছে দেখে নাও কয়লা, চুনাপাথর, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো FCC এর 2টি ব্যবহারিক গুরুত্ব লেখো, উত্তরটা দেখো। দেখে নাও FCC কি, ব্যবহারের কারণটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে মিলিয়ন শিট বলতে কী বোঝো, দেখে নাও মিলিয়ন শিট বলতে কী বোঝো, এখান থেকে তোমরা এই উত্তরটা লিখবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। তাহলে তোমাদের বিভাগ গ পর্যন্ত সমাধান করে দিলাম, আর বাকি প্রশ্ন বড় প্রশ্নগুলো আর সমাধান করে দেখালাম না। তোমাদের বড় প্রশ্নের উত্তরগুলো যদি কারোর বিশেষ প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্নটা লিখে পাঠিও, আমি তার উত্তর পাঠিয়ে দেবো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।